উম, নমস্কার বন্ধু, আপনারা দেখছেন বাবলির রান্নাঘর। আজকে বানাবো মাছের কালিয়া। মাছের কালিয়া বানাতে যা যা লাগছে সেগুলো আপনাদের একবার দেখাচ্ছি। আমি আজ বানাচ্ছি রুই মাছ দিয়ে। লাগছে রুই মাছ, আর লাগছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, টক দই, নুন, হলুদ, চিনি, জিরে, তেজপাতা, সর্ষের তেল। আমরা পেঁয়াজটা দুভাগে ব্যবহার করব, একটা বেটে আর একটা ভেজে বেরেস্তা করে। মাছের কালিয়াটা বানানোর জন্য আমরা মশলাটা পেস্ট করে দেবো। এর জন্য আমরা মিক্সিতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ 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 দিয়ে দেবো টমেটো টমেটো আদা আদা আর জিরেও দিয়ে দেবো মিক্সিতে। এই সবগুলো পেস্ট করে নেব, তারপরে আমরা রান্নাটা শুরু করব। মাছের কালিয়া করার জন্য আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, গ্যাস অন করে দিলাম। এবার আমাদের মাছটা ভাজা হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। এবার আমরা এক একটা মাছগুলো ভেজে নেবো লাল করে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। যেমন আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন বেরেস্তাটা তুলে এবার তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, জিরে। মিক্সিতে বেঁচে রেখেছি পেঁয়াজ, আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখন আমরা আস্তে আস্তে সেটা তেলের পরে দিয়ে দেবো। দিয়ে তাতে দিয়ে দেবো একে একে নুন, হলুদ, একটু চিনি। এটা আমরা ঢাকা দিয়ে দেবো। মশলা দিয়ে যখন এরকম তেল উঠতে শুরু করবে, তখন আমরা দিয়ে দেবো টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুন্তি দিয়ে মিশিয়ে দিতে হবে, দইটা যাতে কেটে না যায়। তখন গ্যাসটা আগুন কিন্তু একদম লোয়ে রাখতে হবে। মিশিয়ে দিলাম। এবার আবার দই দেওয়ার পরে সুন্দর এই যে তেল বেরিয়েছে, তেল উঠে গেছে। এই যে এবার আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমরা মাছ আর বেরেস্তাটা।
মাছ আর বেরেস্তাটা একবারে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে আমার মাছের কালিয়া রেডি। আপনাদের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবাই রেসিপিটা করে একবার খেয়ে দেখবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।